নমস্কার বন্ধুরা, দীপক সেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি গোটাল একটা চিকেন নিয়েছি আর পুরকুমড়ো নিয়েছি। সুপ্রিয়ার হাতে পুরকুমড়ো আছে, তো পুরকুমড়ো দিয়ে আজকে চিকেন হবে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর পুরো চিকেনটা কিন্তু আজকে ভাই কাটবে, আমি কাটবো না। এর আগের দিন তো আমি কাটছিলাম, তো আজকে ভাই কাটবে। ভাই তো ওইদিকে মাংস কাটতেছে সুপ্রিয়ার, আমি এইদিকে আমি কাটবো পুরকুমড়ো আর সুপ্রিয়া কাটবে পেঁয়াজ আদা রসুন, এগুলো কেটে নেবে। মাঝখান থেকে কেটে নেবো পুরকুমড়োটা আগে। এই দেখুন কত সুন্দর পুরকুমড়োটা। এই যে এই অর্ধেকটার আমি আরো অর্ধেকটা এটা রাখবো। কুমড়ো যে পেটিটা করে আছে, পেটিটা করে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে, এই যে এই পেটিটা বাদ দিয়ে দেবো। এখন আমি এইরকম সাইজের করে পুরগুলো কেটে নেব। পুর আমার কাটা হয়ে গেছে, এই যে এগুলো পুর কেটে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। কুমড়োগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়া হয়ে গেছে। এখন আমি মশলাগুলো বেটে নেব। শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কা আর গোলমরিচ বেটে নিয়েছি, তুলে নিচ্ছি। এবারে বেটে নেব গোটা জিরা,
জিরা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটেছি, তুলে নেব। আদা আর রসুন একসঙ্গে বেটে নেব। আদা আর রসুন ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। সব মশলা আমার বাটা হয়ে গেছে। এদিকে উনান ধরিয়ে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা কুমড়ো দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে কুমড়োগুলো একটু ভাজা ভাজা করে নেব। আর আজকে যে আমি চিকেনটা রান্না করব, একদম আলাদা নতুনভাবে রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করি। কুমড়োগুলো কিন্তু আমি একদম ভালো করে ভেজে নেব। কুমড়োগুলো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই দেখুন লাল লাল করে ভেজেছি। কুমড়ো ভাজার তেলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। অল্প একটু লবণ দিব আর একটুখানি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে চিকেনগুলোকে ভাজা করে নেব। চিকেনগুলো দিয়ে কিন্তু ভাজার সময় অনেকগুলো জল বেরিয়েছিল, তো জল দেখুন শুকিয়ে গেছে, আর অল্প একটু আছে, যে এইটুকু জলও আমি শুকিয়ে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিকেন ভাজা করা তেলেই আমি পেঁয়াজ কুচি, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি লাল লাল করে। বেটে রাখা জিরা আদা রসুন দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গোলমরিচ আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটাকে একটু ভাজা করে নেব। মশলাগুলো ভাজা করে নিয়েছি, কষানো করার জন্য জল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, মশলা কষানোর জন্য যে জলটা দিয়েছিলাম জলটা দেখুন শুকিয়ে গেছে, তেল ছেড়েছে। এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা কুমড়ো আর চিকেনগুলো। কুমড়ো আর চিকেন দিয়ে আবারও একটু কষিয়ে নেব।
আমি কিন্তু আর চিকেন কষানোর জন্য আলাদা করে আর জল দিব না, জল দিয়ে কষাবো না। এই জলেই যে রসটা আছে এই রসেই আমি কষিয়ে নেব। চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর পিসগুলো না ছোট ছোট হয়েছে। এইরকম করে চিকেন রান্না করতে গেলে কিন্তু পিসগুলো বড় বড় করতে হয়। তো আজকে ভাই চিকেন কেটেছিল, তো ভাই তো জানে না যে আমি এরকম করে রান্না করব, আর ভাইকে বলিও নাই। তো ভাই একদম ছোট ছোট করেছে পিসগুলো, আর একটু বড় বড় করলে ভালো হইতো আর কি। এই যে মাংস আমি কষিয়ে নিয়েছি, রস করার জন্য জল দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। পুর কুমড়ো দিয়ে চিকেন রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। রান্নাটা খুবই ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে, খেতে ভালো লাগতেছে, অসাধারণ হয়েছে। এই যে পুর কুমড়ো, পুরগুলো একদম মাংসের মতো লাগতেছে, মাংসের সেন্টটা ধরেছে, ভালো লাগতেছে খেতে, দারুণ স্বাদ। মাংসটা সিদ্ধ হয়েছে ভালো দেখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী যে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।